বাংলাদেশের ঢাকায় শনিবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান সেলেরি রিকার্ডোর নেতৃত্বে ইইউর আরও 4 জন প্রাক প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী বাংলাদেশ, এবি পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি তাদের এই অবস্থান জানায়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, বাংলাদেশের নির্বাচনকে নিয়ে সারা বিশ্বের নজর কেন, এটাই হচ্ছে প্রশ্ন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সংবিধান ও আইনি কাঠামোর ওপর নির্ভর করে নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানী ঢাকার বনানীর হোটেল শেরটনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন তারা বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান এবং আমরাও বলেছি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব। অপরদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেবে না জাতীয় পার্টি অর্থাৎ জাপা। এককভাবে 300 আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত রয়েছে দলটির, এমনটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানিয়েছে জাতীয় পার্টি। আমাদের অঙ্গীকার এবং তাদের চাওয়াটা একরকম, সেটা হলো বাংলাদেশে তারা একটা অবাধ সুষ্ঠু, অবাধ এবং একটা শান্তিপূর্ণ নির্বাচন তারা চান এবং আমরাও বলেছি এটা আমাদের কমিটমেন্ট। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের কমিটমেন্ট।